মৈত্র সমর্থনে মঙ্গলবার কৃষ্ণনগরে এক জনসভায় বক্তব্য রাখলেন মন্ত্রী পার্থ বসু। বিজেপিকে এক হাত নিতে গিয়ে কৃষ্ণনগরকে প্রতিষ্ঠান বিরোধী শহরও বললেন। কি বললেন আমরা তা শোনাবো, আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। প্রতিষ্ঠান বিরোধী শহর কৃষ্ণনগর বলে বিজেপিকে এক হাত নিতে গিয়ে বিস্ফোরক বার্তা। আমি কথা বলছি, এই আমার গায়ে কাঁটা দিচ্ছে ভাবতে যে রায়গুনাকর ভারতচন্দ্রের শহর, রামপ্রসাদ সেন, সাধক রামপ্রসাদ সেন, যার পবিত্র যেখানে বিকশিত হয়ে উঠেছিল সেই শহর, দেওয়ান কার্তিকেন্দ্র চন্দ্র রায় এবং তার সুযোগ্য পুত্র ডিএল রায়, নাট্যকার, কবি, গীতিকার, গায়ক, সেই দীনেন্দ্রলাল রায়ের শহর, সবুজপত্র পত্রিকার প্রমথ চৌধুরী শহর, রবীন্দ্রনাথ যেখানে আসতেন সেই সুরম্য বাগান বাড়িতে, সেখানে দাঁড়িয়ে যেখানে কাব্য চর্চা হতো, এবং আমি ফাইনালি অবশ্যই বলবো বিজয়লাল চট্টোপাধ্যায়ের শহর, ননীগোপাল চক্রবর্তী শহর। আর দূরে নয় অ্যাপেলো, হাত বাড়ালেই অ্যাপেলো। অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে। ব্রেন, নার্ভ, কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। তাই দেরি নয়, জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623। সেই শহরে দাঁড়িয়ে যে ঐতিহ্য, এখানে একই সঙ্গে বৈষ্ণব এবং শাক্ত দর্শন এবং ভাবধারা যে শহরের উপর দিয়ে চুইয়ে চুইয়ে চলেছে, ঠিক কর্কট ক্রান্তি রেখার মতোই, দ্রাঘিমা রেখার মতোই, যেখানে দুই ধর্ম একাকার হয়ে গেছে, যে শহর সহিষ্ণুতার শহর, যে শহর সর্বধর্ম সমন্বয়ের শহর, যে শহর জাগিয়ে রাখার শহর। আপনার ভেতরের মধ্যে যদি কোনো কালিমা থাকে তা ধুইয়ে দেওয়ার শহর। কালিমা মানে আপনারা সবাই জানেন, আমরা ডারউইনের থিওরি যদি সত্য বলে মেনে নিই, তাহলে আপনার মধ্যে একটি মানুষ আমার মতোই, আমার মধ্যেও আপনার মতোই একটি মানুষ এবং একটি অবমানুষ একসঙ্গে বিচরণ করে। এবং আমাদের সভ্যতা মানে কি, মনুষ্যত্ব মানে কি আপনারা জানেন? সেটা হচ্ছে একটি কুকুর জন্মে কুকুর, মৃত্যু হয় সেই কুকুর বা সেই চারণের কুকুর হই। একটি বেড়াল জন্মে বেড়াল, মৃত্যু হয় সেই বেড়ালে বেড়াল হই। কিন্তু একটি মানুষ জন্মেই মানুষ নয়, তাকে মানুষটা হয়ে উঠতে হয়, সেটা একটা প্রসেস। বিজেপি হচ্ছে সেই দল যে আপনার মধ্যে সেই মানুষ হয়ে ওঠাটাকে সাময়িকভাবে আটকে দিয়ে আপনার ভেতর যে অবমানুষ আছে, আপনার মধ্যে যে কালো দিকটা আছে, আপনার মধ্যে যে হিংস্র দিকটা আছে, সেটাকে যে টেনে বার করতে চায়, যে বলে নেভার এনভি ওনার্স প্রাইড, মানে প্রতিবেশীকেও ঈর্ষা করো, পাশের লোকের সঙ্গে বিভাজন ঘটাও, নানা রকম ক্যাটেগরি নিয়েছো। কোনো সেই ক্যাটেগরির নাম হবে কখনো ধর্ম, কখনো হবে জাতপাত, কখনো হবে আঞ্চলিকতা, কখনো হবে অমুক, কখনো হবে তমুক, আর আপনি তার বিরোধিতা করেন তখন বলবে মছলিখোর বাঙালি, কখনো বলবে টুকরে টুকরে গ্যাং, কখনো বলবে আরবান নকশাল, কখনো বলবে আমিষাসী, যা পারবে তাই বলবে। এবং এই কৃষ্ণনগর শহরে আমার ভাবতে অবাক লাগে যে এখানে আমি এই কৃষ্ণনগরে প্রতিবাদের শহর, অ্যান্টি ইনকামবেন্সি শহর, সব সময় শাসক দলের বিরুদ্ধে ভোট দিয়েছি। যখন বামফ্রন্ট সরকার এখানে ছিল, বামফ্রন্ট সরকারের বিরোধী ভোট পড়তো কৃষ্ণনগরে, খুব স্বাভাবিকভাবেই আমি অ্যাকসেপ্ট করতে রাজি আছি। এটাই গণতন্ত্রের নিয়ম।
আপনি যদি এই শহর আমাকে বলেন যে আমি তৃণমূল কংগ্রেসকে চাই না, আমি সেটা মাথা নিচু করে গ্রহণ করব, আমি অ্যাকসেপ্ট করব। আমি 19-এ এখানে জিততে পারিনি, 21-এ এই শহরে হেরেছি, পরে আঞ্চলিক যে পঞ্চায়েত অংশ আছে সেখান থেকে জিতেছি। কিন্তু আমার মন বলছে অ্যান্টি ইনকামবেন্সি মানে যদি প্রতিষ্ঠান বিরোধিতা হয়, অ্যান্টি ইনকামবেন্সি মানে শাসক বিরোধিতা যদি হয়, অ্যান্টি ইনকামবেন্সি মানে যে আপনার উপর কোনো দাবিয়ে রাখা কোনো আধিপত্যবাদের বিরোধী যদি কোনো স্বর, কোনো কণ্ঠ যদি আপনার মধ্যে যদি অনুরণিত হয়, যদি তা চুইয়ে 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 আপনার মধ্যে পড়ে, তাহলে তাহলে মহারাজা কৃষ্ণচন্দ্র কসম আমরা কৃষ্ণনগর এবার জিতছি।